বলপূর্বক ধর্মান্তরণ রুখতে কঠোর আইন আনা হবে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, কি বলবেন? অন্যান্য অনেক রাজ্যে এই ধরনের আইন আনা হয়েছে, যার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আইন কানুনের সমস্যা দেখা দেয় এবং দেশের গ্রাফিক চেঞ্জ করার যে চক্রান্ত চলছে, জনসংখ্যার বিন্যাসই পাল্টে দেওয়া হচ্ছে লাভ জিহাদের মাধ্যমে। পশ্চিমবাংলায় তো জমি মাফিয়াদের একদম বলবালা, সরকারি জমি প্রায় নাই, সব দখল, খাল বিল নদী পর্যন্ত দখল হয়ে গেছে। ল্যান্ড জিহাদের যে চলছে চক্রান্ত, এটাকে বাংলাদেশ বানানো, সেটাও বন্ধ করার দরকার আছে। এইসব সামাজিক ব্যাধি দূর করার জন্য আইন কঠোরভাবে করা উচিত। দাদা, এটাই সামাজিক সংস্কার নাকি প্রকৃত হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে দেশ? দুটোই হতে পারে। হিন্দু রাষ্ট্র তো আছেই, এগোতে হবে না। হিন্দু সমাজ আজকে পশ্চিমবাংলায় বিপন্ন, তাদের সুরক্ষা কবচও দরকার আছে, আর দেশের সুরক্ষা কবচও দরকার আছে। বাংলাদেশ থেকে কোটি কোটি লোক এসে জমি জায়গা নিয়ে সরকারি সুবিধা নিয়ে বসে যাবে, এখানকার জনসংখ্যাকে পাল্টে দেবে ধার্মিকভাবে। এর আগেও বিভিন্ন মন্ত্রীর আহ্বান আমরা দেখেছি, তো সেগুলো এখানে করতে কোনো অনুমতি দেওয়া যাবে না। যত খুন হয়েছে, যত এই ধরনের অসামাজিক কাজ হয়েছে, তার সমস্ত দ্বারা দায়ী সবাইকে খুঁজে বার করার। দেখুন, একাধিক ঘটনার তদন্ত চলছে এবং তার সত্য সামনে আসছে। কার্যকর থেকে আমরা শুরু করেছি, সমাজে যত রকমের মহিলা, শিশু, এদের উপরে অত্যাচার হয়েছে, অনেক কাজ হয়েছে, সব কটার বিচার হবে। ঠিক আছে। জেলা সভাপতিকে গায়েব করে দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জিও এরকম বলেছিলেন যে এমন করো যাতে বিজেপি বলবে না নিজেকে। ভাইপোও বলেছিলেন যে বিজেপি ভুলে যাবে, ছেড়ে দেবে। তারা এখন ভুলে গেছে, তাদেরকে লোক ভুলে গেছে। তো এসব ডায়লগ মেরে হয়তো একটুখানি পপুলারিটি পাওয়া যায়, এটা বেশি দিন পশ্চিমবাংলায় চলবে না, কারণ সরকারটা পাল্টে গেছে। আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে এবার কমপ্লেন হয়েছে। দেখুন, এই অবৈধ নির্মাণ, অবৈধভাবে সরকারি জমি দখল করা, তার মধ্যে সরকারের লোকেরাই যুক্ত ছিল, নাহলে এত ব্যাপক পরিমাণে চলতে পারে না। এর মধ্যে আর কে কে আছে, সে যত তদন্ত এগোবে তখন বোঝা যাবে। কুণাল ঘোষ দাবি করলে সরকার করবে না, সরকার যখন মনে করবে কেউ অন্যায় করেছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই জন্য তদন্ত চলছে, যে দোষী সাব্যস্ত হবে, যার বিরুদ্ধে প্রমাণ আসবে এই অনৈতিক কাজের, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।